নারী হলো বিশ্বের বিশৃঙ্খলা ও ভাঙনের সর্বশ্রেষ্ঠ উৎস। পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা। নারী কি আত্মাহীন দেহ নাকি তার আত্মাও আছে? চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে, কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার হাত পা বাঁধা। নারী একটি অনিবার্য পাপ, একটি জন্মগত কুপ্ররোচনা, একটি আনন্দদায়ক বিপদ, একটি পারিবারিক আশঙ্কা, একটি ধ্বংসাত্মক প্রেমদায়িনী এবং একটি সজ্জিত দুর্ঘটনা। স্ত্রী হচ্ছে তরুণের কর্ত্রী, মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী আর বৃদ্ধের সেবিকা। নারী উত্তরাধিকারী হবে না, কেননা সে বিবাহের পূর্বে পিতার ও পরে স্বামীর মালিকানাধীন সম্পদ হিসাবে গণ্য হয়। পুরুষকে আনন্দ দেবার জন্যই নারীর জন্ম হয়েছে। নারীর মূল কাজ আনুগত্য। শৈশব কৈশোরে পিতার, বিয়ের পর স্বামী এবং বিধবা হওয়ার পর পুত্রের এই আনুগত্য হবে প্রশ্নাতীত এবং একচ্ছত্র। প্রকৃতি পুরুষকে শক্তি ও বুদ্ধি দিয়েছে, কিন্তু নারীকে দিয়েছে শোভা ও সৌন্দর্য। পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারী অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না। নারী হচ্ছে প্রকৃতির পক্ষ থেকে পুরুষের জন্য একটা দান, যেন সে সন্তান উৎপাদন করতে পারে। নারী আমাদের অধিকারভুক্ত, কিন্তু আমরা নারীর অধিকারভুক্ত নই। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। নারীর চেয়ে অশুভতর আর কিছুই নেই। নারীর প্রতি পুরুষের কোনো স্নেহ মমতা থাকা উচিত নয়। অতলান্ত মৎস্যের গতিবিধির ন্যায় অপ্রমেয় ও অবোধ নারীর চরিত্র, বহুবিধ ছলনায় আচ্ছাদিত। তার মধ্যে সত্য পাওয়া দুষ্কর, তার নিকট মিথ্যা সত্য সদৃশ এবং সত্য মিথ্যা সম। নারী হলো এক অনিবার্য আপদ, এক লোভনীয় আপদ, পরিবার ও সংসারের জন্য হুমকি স্বরূপ, মোহনীয় মোড়কে আবৃত বিভীষিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম চরিত্রের অধিকারী যে তার স্ত্রীর কাছে উত্তম।